ডালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা মানেই ঈদের উৎসবে বাড়তি উত্তেজনা। আগামী ঈদ উল ফিতরকে লক্ষ্য করে প্রিন্স মুক্তির ঘোষণা এসেছিল বেশ আগে থেকেই। তবে বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। শুটিং শিডিউল আর সময়ের সমীকরণে প্রিন্সের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যদিকে ঈদের দৌড়ে আচমকাই চলে এসেছে সোলজারের নাম। 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড বা অপরাধ জগতের প্রেক্ষাপটে বড় বাজেটের প্রিন্স নির্মাণের পরিকল্পনা করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। কথা ছিল ডিসেম্বরের শুরুতেই এর শুটিং ফ্লোরে গড়াবে, কিন্তু শাকিব খান বর্তমানে ব্যস্ত তার আরেক সিনেমা সোলজারের কাজ নিয়ে। ঘনিষ্ঠ সূত্র বলছে সোলজারের শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি, ফলে ডিসেম্বরের শুরুতে শাকিব খানের প্রিন্সের জন্য শিডিউল দিতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয়। নির্ধারিত সময়ে কাজ শুরু না হলে গুণগত মান বজায় রেখে আগামী ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া কঠিন হয়ে পড়বে। অন্যদিকে গত অক্টোবরে শুরু হওয়া সোলজার সিনেমাটি প্রথমে ডিসেম্বরে মুক্তির কথা ভাবা হয়েছিল, কিন্তু তাড়াহুড়ো করে অসম্পূর্ণ কাজ নিয়ে প্রেক্ষাগৃহে আসতে চান না নির্মাতা। জানা গেছে সিনেমাটির শুটিং শেষ করে ভারত থেকে পোস্ট প্রোডাকশনের কাজ সেরে তবে মুক্তির মিছিলে নামবে এটি। যেহেতু ডিসেম্বরে মুক্তি সম্ভব হচ্ছে না, তাই প্রযোজনা প্রতিষ্ঠান এখন লক্ষ্য স্থির করেছে আসন্ন ঈদ উল ফিতরের দিকে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিল তিশাকে। তবে গণমাধ্যমের এসব শঙ্কা ও গুঞ্জনকে পাত্তা দিতে নারাজ প্রিন্স নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি জোর দিয়ে বলেছেন, সব পরিকল্পনা অনুযায়ী চললে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা শুটিং শুরু করছি। আমাদের লক্ষ্য ঈদ উল ফিতর। দুই নায়িকার একজন তাসনিম পারিন, অন্যজনের নাম আগামী সপ্তাহে চূড়ান্তভাবে জানানো হবে।